ঝুঁকির বশে নেয়া সার্থকের এই সিদ্ধান্ত খুব একটা যে খারাপ ছিল না সেটাই আরও একবার প্রমাণ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একটু একটু করে স্রোতের সঙ্গটা সার্থকের ভালো লাগা শুরু করে দেয়। ওদিকে সার্থক মনে মনে বলতে থাকে যে এই মেয়েটাকে আমি যতই আমার কাছ থেকে দূরে ঠেলে দিই না কেন, তা সত্ত্বেও কেন আমি নিজে থেকেই গায়ে পড়ে এই মেয়েটাকে আমার ঘাড়ে চাপিয়ে নিই, আমি সেটাই বুঝতে পারি না এটার মানেটা কি। ওদিকে স্রোতে এক দৃষ্টিতে সার্থকের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে আচ্ছা, হঠাৎ করে সার্থক স্যারের এমন কী হয়ে গেলো যে যার ফলে সে আমার প্রতি এতটা দয়া দেখানো শুরু করে দিল। এরপরে আবার এর বিনিময়ে আমার কাছ থেকে কোনো কিছু চেয়ে বসবে না তো। ওদিকে স্রোত সার্থককে রাগানোর জন্য বলতে থাকে যে আচ্ছা স্যার, আপনি যে আজকে আমাকে ড্রাইভ করে শপিংয়ে নিয়ে যাচ্ছেন, তার বিনিময়ে আপনি আমার কাছ থেকে যদি কোনো কিছু চেয়ে বসেন তাহলে কিন্তু আমি আপনাকে দেবো না। আপনি বরঞ্চ এখানেই কোথাও একটা সাইড করে দিন, আমি এখান থেকে নেমে পড়ি। কারণ আপনি যদি আমার কাছ থেকে কোনো এক্সপেন্সিভ কোনো কিছু শপিং মলে গিয়ে আমার কাছ থেকে চেয়ে ফেলেন, তখন আমি আপনাকে কী করে দিব? কারণ আমার তো সব কিছু বাজেটে করতে হবে, তাই না? তখন সার্থক বলতে থাকে হা হা হা, তুমি কি মনে করেছো যে আমি তোমার কাছ থেকে কিছু চাইবো? তোমার মতন মেয়ের কাছ থেকে কোনো কিছু চাওয়ার আগে আমি মনে করবো যে বিষ খেয়ে আমার মরে যাওয়াটাই বেটার। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আচ্ছা স্যার, কোথাকার কথা আপনি কোথায় নিয়ে গেলেন বলুন তো? মরার কথা কোথা থেকে উঠলো বলুন তো? এরকম অমঙ্গলের কথা আপনি সব একদম মুখে আনবেন না। তখন সার্থক বলে থাকে কেন আমি মরে গেলে তোমার কী বলো তো? তোমার তো কোনো কিছু যায় আসে না, তুমি তো উল্টো আরও বাঁচবে, তোমার আত্মাও শান্তি পাবে। তুমি সবসময় মনে মনে তো এটাই ভাবো যে কখন সার্থক স্যার মরে যাবে আর কখন তুমি আমার এই বকাঝকা থেকে, আমার শাসনের থেকে শান্তি পাবে, তাই না? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে মোটেও না। আমি যখন আপনার এই শাসনটা না শুনতে পাই না, তখন আমি বরঞ্চ আরও বেশি মিস করি। আমার কান কেন জানি না আরও বেশি আপনার কথাই শুনে চারোপাশ থেকে কেন জানি না আমার মনে হয় যে আপনার কথাগুলো শুধু ভেসে আসে। তখন সার্থক বলতে থাকে যে তার মানে আমার উপস্থিতি না থাকা সত্ত্বেও তুমি আমার কথা ভাবো। তখন স্রোত চুপ হয়ে যায়। ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার, এবার অন্তত বাইরে সাইড করে দিন, আপনি আমার সাথে একবার শপিং মলেও কি যাবেন? তখন একথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তাহলে এখানে কি আমি তোমার ড্রাইভার সেজে এসেছি নাকি? তোমার কি মনে হয় বলো তো? তখন একের পর এক স্রোতের পছন্দের উপরে সার্থক নিজের পছন্দটা চাপিয়ে দেয় আর বলতে থাকে যে দেখো, যদি তোমার স্রোতে এই ড্রেসটা পছন্দ হয়ে থাকে তাহলে তুমি নিতে পারো, কিন্তু তার শর্তে আমার কেন জানি না মনে হচ্ছে যে তোমার উপরে পিচ কালারটা বেশি স্যুট করে। কারণ তোমাকে আমি প্রায় সময় দেখি যে তুমি পিচ কালারটাই বেশি প্রেফার করো পরাটা। আর আমারও মনে হয় যে তুমি এমনিতেই যথেষ্ট পরিমাণে সিম্পলের উপরেই সুন্দর, কিন্তু তা সত্ত্বেও তুমি পিচ কালারটা পরলে তোমার সৌন্দর্য আরও বেশি এনহ্যান্স হয়ে যায়। তখন একথা শোনা মাত্র স্রোত বলতে থাকে যে তার মানে এই লোকটা আমাকে বেশ লক্ষ্য করে দেখছি তো। ওদিকে সার্থককে যখন ওর বাবা ফোন করে বলতে থাকে যে কই রে তুই, বলতো সন্ধে হয়ে এলো, তারপরও তোর বাড়ি ফেরার কোনো নাম নেই, এদিকে তো তোর পিসিমণি তোর জন্য চিন্তা করছে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তোমার মেয়েকে নিয়ে শপিংয়ে এসেছি। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা চমকে উঠে বলতে থাকে যে কি, আমি ভুল শুনছি না তো? তখন সার্থক বলতে থাকে যে আজকে তো দেখছি তোমাদের বাবা মেয়ে দুজনেরই কানে প্রবলেম হয়ে গিয়েছে। তখন সার্থকের বাবা বলতে থাকে যে এত ভালো একটা সদ্বুদ্ধি তোকে কে দিল বলতো? স্রোত কি নিজে থেকেই তোকে বলেছে ওকে শপিংয়ে নিয়ে যেতে? তখন সার্থক বলতে থাকে যে না, তোমার মেয়েকে আর আমার কাছে যেচে পড়ে এর কথা বলবে, আমি বরঞ্চ তোমার মেয়েকে রিকোয়েস্ট করেছিলাম যে চলো না, হ্যাঁ আমার সাথে শপিংটা করে এসো। কারণ ও কোনো রকম কোনো সঙ্গী পাচ্ছিল না ওর সাথে শপিং করতে যাওয়ার জন্য, তার জন্যই আমি বাধ্য হয়ে ওকে সঙ্গ দেওয়ার জন্য এখানে এসেছি। তখন সার্থকের বাবা বলতে থাকে যে যাক বাবা, তোর তাও একটু হলেও উন্নতি হয়েছে, সেটাই না হয় থাকতো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।